Hello everyone, welcome to my channel Shima's Recipes and Never Ending Ideas. আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে তেলাপিয়া ভুনা। মাছটাকে আমি লেবু আর লবণ দিয়ে খুবই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, একদম সাদা করে ফেলেছি। ধুয়ে আপনারা দেখতে পাচ্ছেন, কারণ মাছটাতে গন্ধ থাকে, ভালো করে ধুয়ে নিতে হবে। এর মধ্যে আমি এরপর হলুদ, মরিচ আর 1 চিমটি গরম মশলার গুঁড়া এবং লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, তো তারপরে আমি এটাকে এখন তেল গরম করে নিয়েছিলাম কড়াইয়ে, নিয়ে মাছগুলোকে হালকা করে ভাজবো, খুব বেশি ভাজতে হবে না। এবং যারা মাছের গন্ধ খুব একটা প্রবলেম না, তারা কিন্তু না ভেজেও এটা রান্না করতে পারেন। যেহেতু আমি মনে করি যে তেলাপিয়াতে একটু স্ট্রং একটা গন্ধ থাকে, ফ্লেভার থাকে, তো সেই জন্য আমি এটাকে একটু ভেজে নেই আর কি সবসময়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আবার অন্য একটা কড়াইয়ে তেল গরম করে এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজগুলোকে আমি একটু গোলাপি রঙের করে ভেজে নিব আর কি, একদম লাল করে ভাজতে হবে না। এখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবং পেস্টটা আমি ভালো করে ভাজা পেঁয়াজের সাথে মিশিয়ে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে তারপর আমি অন্যান্য মশলাগুলো দিব। তাতে কিন্তু আমাদের মশলার মধ্যে ঘ্রাণটা ভালো হবে। যেহেতু অন্যান্য মশলাগুলো পাউডার মশলা, তা আমি হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়া এবং আরও আধা টেবিল স্পুন হচ্ছে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু খুবই সুন্দর ঘ্রাণ হবে, তো সেই জন্য অল্প দিতে হবে, খুব বেশি না, মাছও অল্প। তো আমার এখানে আমি হাফ টেবিল স্পুন হচ্ছে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। আমি হাফ টেবিল স্পুন দিয়েছি কারণ আমি এর মধ্যে কিন্তু টমেটো ব্যবহার করব, তো সেই জন্য টমেটো কেচাপটা দিলে কিন্তু ঝোলটা খেতে খুব মজা লাগবে। তো এর মধ্যে আমি লবণ দিয়ে পানি দিয়ে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ঢেকে ঝোলটাকে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা একদম ভালো করে ভুনা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি এর মধ্যে উল্টে দেব এবং আমি কিন্তু খুব বেশি পানি ব্যবহার করব না, আমার পছন্দ মতো আমি ঝোল দিব। আপনারা চাইলে আরও বেশি ঝোল দিতে পারেন, কিন্তু আমি খুব বেশি ঝোল এই মাছটাতে দিব না। মাছটা উল্টে দিয়ে আমি এখন এর মধ্যে ঝোল দিয়ে দিব এবং এটা যেহেতু ভেজে রাখা মাছ, এটা হতে খুব বেশি সময় লাগবে না, তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম। আরও 7-8 মিনিট পরে আপনারা দেখেন মাছটা কিন্তু সুন্দরভাবে মাখা মাখা হয়ে এসছে ঝোলের সাথে। ঠিক এই সময়ে আমি টমেটো, কাঁচামরিচ দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিব, যাতে টমেটোটা ভালো করে মাছের সাথে সিদ্ধ হয়, ঝোলটা খেতে বেশি মজা লাগবে। তাহলে ঢেকে দিচ্ছি মাছটাকে। এখন আমি পাঁচ মিনিট পরে ঝোলটা আর টমেটোটা, কাঁচামরিচ সব একসাথে রান্না হয়ে গেছে। ঠিক এই সময় আমি ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢেকে আমি মাছটাকে রান্না করে নিচ্ছি। আমাদের তেলাপিয়া ভুনা একদম রেডি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং হয়েছে। মাছটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে রান্না করেন তাহলে আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি অথবা আইডিয়া নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। গুড বাই।